রথ টানতে পারবে না সাধারণ মানুষ, শুধুমাত্রই সাধুরা টানবে রথ। দীঘার জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ এই বিষয়টাই কিন্তু স্পষ্টীকরণ দিয়ে দিয়েছে। শুধুমাত্র সাধুরাই রথ টানতে পারবে, সাধারণ মানুষ টানতে পারবে না রথ। কারণ নিরাপত্তা সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে উদ্যোক্তারা। সাধারণ মানুষ রথ না টানতে পারায় কিন্তু একটা তাদের মধ্যে একটা, যারাই জগন্নাথ মন্দিরে গেছেন বা দীঘার জগন্নাথ ধামে যাচ্ছেন তাদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিচ্ছে। যাই হোক, তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে নিরাপত্তার কথা মাথায় রেখে দীঘায় ক্রমবর্ধমান ভিড় নিয়ে আশঙ্কা থাকায় তারা কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছে। রথের রশিতে হাত ছোঁয়ানোর অপেক্ষায় রয়েছে বহু মানুষ, কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেছেন তারা। তবে সেই সুযোগ থেকে যাতে বঞ্চিত না হন তার জন্য ব্যারিকেডের সাথে রথের রশির স্পর্শ থাকবে। সেই স্পর্শেই কিন্তু তারা রথ টান দিতে পারবে। এছাড়া কোনোভাবে রাস্তায় এসে রথ টান দেওয়া যাবে না, সেই বিষয়টা নিয়েই জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ব্যারিকেডের সাথে রশির স্পর্শ নিয়ে সন্তুষ্ট বা কি রয়েছেন সাধারণ মানুষজন, কি বলছেন মন্দির কর্তৃপক্ষ, শোনাচ্ছি। যে অলরেডি এসে গেছেন, এখন সুভদ্রা মহারানী আসছেন, কিছুদের মধ্যেই জগন্নাথ স্বামী এসে যাবেন। দুপুরবেলা 2টো সময় মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন। অনেক রিচুয়ালস থাকে, উপচার থাকে, ওটা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি আরতি করবেন, সোনা ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার পরে রথযাত্রা শুরু হয়ে যাবে। দেখুন একটু বৃষ্টি হচ্ছে, তখনও তার সত্ত্বেও লোক দাঁড়িয়ে আছে, অনেক লোক ভিড়ছে। এটা আনন্দের দিন, এটা খুব ঐতিহাসিক দিন। আমরা জানি কি যে এত বড় মন্দির যখন থেকে হয়েছে তখন থেকে প্রায় 35 লক্ষ লোক অলরেডি এখানে দর্শন করতে এসছে। এটা প্রথম রথযাত্রা, আর মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, আমরা সবাই উৎসাহিত রয়েছে। ব্যারিকেড করা হয়েছে, মানুষ তো থাকবে বাইরে, তাহলে রথটা কিভাবে টানা হবে? আপনারা জানেন কি যখন থেকে মন্দির স্থাপিত হয়েছে প্রায় 35 লক্ষ লোক এসছে এক একদিন, অনেক দিন মিনিমাম 60,000 50,000 লোক তো রোজ আসে। ইভেন অফ সিজনে যখন স্কুল খুলে গেছিল তারপরেও 60-70,000 লোক করে আসতো। এক একদিনে 2 লাখ লোকও এসছে এখানে। তো সেই জন্য আমরা জানি কি যে রথের রুট আছে ওটা প্রায় 1 কিলোমিটার থেকেই কম। তো যদি আমাদের এটা অনুমান ছিল কি হতে পারে 2 লক্ষ লোক মানুষ আসতেই পারে। তো সেই জন্য প্রশাসন সেফটির এর জন্য এটা করা হয়েছে, কারণ কি 900 মিটারে 1 কিলোমিটার কম জায়গায় 2 লক্ষ লোক কখনো দাঁড় করানো যায় না। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লোকের সেফটি। কিন্তু আপনি দেখবেন রথ থেকে একটা দড়ি বাঁধা দেওয়া হবে যেটা পুরো ব্যারিকেডে রানিং থাকবে। তো যখন আপনি ও দড়িটা টাচ করছেন তার মানে আপনি রথটাও টাচ করছেন। কতজন টানবে তাহলে আজকে রথ? যারা সাধু সন্ন্যাসী রয়েছে ওরাই টেনে নিয়ে যাবে, কিন্তু প্রত্যেক রথ থেকে একটা দড়ি বেঁধে ব্যারিকেডের সঙ্গে থাকবে, যেটা লোক টাচ করে একটু হালকা পৌঁছে দিতে পারে। এই 7 দিন আপনারা শুনলেন মন্দিরের পুরোহিতের বক্তব্য। আজ মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সুভদ্রার রথ এগিয়ে যাবে। যে রিচুয়ালস গুলি রয়েছে, যে নিয়মগুলি রয়েছে, তাও কিন্তু ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।